ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু কোন স্কিলটি দিয়ে শুরু করবেন সেটা বুঝে উঠতে পারছেন না। আজকের ভিডিওতে আমি এমন 5টি স্কিল নিয়ে কথা বলবো যে স্কিলগুলো শেখাটা তুলনামূলকভাবে সহজ এবং বাজারে হাই ডিমান্ড রয়েছে। সঠিকভাবে স্কিল শেখা, নিয়মিত প্র্যাকটিস করা এবং আপনি যদি একটি ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন তাহলে স্কিলগুলো শিখে আপনি মাসে 20 থেকে 50,000 টাকা বা তারও বেশি ইনকাম করার সুযোগ তৈরি হতে পারে। প্রথম স্কিলটি হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এই স্কিলে আপনাকে একটি বিজনেসের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ প্রোফাইল ক্রিয়েট করতে হয়, কভার ফটো ডিজাইন করতে হয়, নিয়মিত পোস্ট বা কন্টেন্ট প্ল্যান তৈরি করতে হয় এবং সেই কন্টেন্টগুলো পেজের মধ্যে পাবলিশ করতে হয়। এছাড়াও নিয়মিত কমেন্টের রিপ্লাই করা, পেজ অ্যানালাইসিস করা, এই সমস্ত রিপোর্টগুলো ক্লায়েন্টকে আপনার প্রদান করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার একটি বিজনেসের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সের সম্পূর্ণ দায়িত্বভার গ্রহণ করে। এই কাজগুলো আপনি যদি করতে চান তাহলে শিখতে হবে আপনাকে ফেসবুক বা মেটা বিজনেস সুইটের টুলটি। এই টুলটি ব্যবহার করে কিভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে ম্যানেজ করা যায় সেটি কি আপনাকে আয়ত্ত করতে হবে। এরপর দ্বিতীয় যে স্কিলটি সেটি হলো শর্ট ভিডিও এডিটিং। বর্তমানে বিজনেস, কন্টেন্ট ক্রিয়েটর এবং পার্সোনাল ব্র্যান্ড সবারই কিন্তু রিলস, শর্ট বা প্রমোশনাল ভিডিওর প্রয়োজন পড়ে। এই স্কিলে বড় ভিডিওগুলোকে কাট করে করে অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিয়ে দেওয়া, কালার গ্রেডিং করা, ক্যাপশন দেওয়া বা সাবটাইটেল দেওয়া, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা, টেক্সট ইফেক্ট দেওয়া বা সাউন্ড ইফেক্ট দেওয়ার মাধ্যমে ভিডিওকে আকর্ষণীয় করে তুলতে হয়। ক্লায়েন্ট আপনাকে র ভিডিও ফুটেজ দিবে, সেটিকে কাট করে পরিষ্কার করে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে শর্ট ভিডিও তৈরি করতে হবে আপনাকে। এই স্কিলটি আপনি যদি গ্রো করতে চান তাহলে ক্যাপকাট, প্রিমিয়ার প্রো বা দাভিঞ্চি রিজলভের মতন টুলগুলো শিখতে পারেন। তৃতীয় স্কিলটি হলো ব্যবসার জন্য ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েশন। এই স্কিলের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ের জন্য বিজনেস ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, পোর্টফোলিও ওয়েবসাইট বা ই কমার্স স্টোর তৈরি করা যায়। এই স্কিলে আপনাকে ডোমেন হোস্টিং সেটআপ, ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম এন্ড প্লাগইন সেটআপ, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে পেজ ক্রিয়েশন, ওয়েবসাইটকে মোবাইল রেসপন্সিভ করা এবং কন্ট্যাক্ট ফর্ম সেটআপ করা শেখা প্রয়োজন হয়। এখানে একটি ওয়েবসাইট তৈরি করার পরে সেই ওয়েবসাইটটিকে নিয়মিত আপডেট করা, মেনটেনেন্স করা এবং সিকিউরিটি দেওয়ার কাজগুলো আপনাকে করা লাগতে পারে। এটাকে বলে ওয়েবসাইট মেনটেনেন্স সার্ভিস। এই সার্ভিসটি অফার করেও আপনি কিন্তু মান্থলি রিটেনার ক্লায়েন্ট পেতে পারেন। এই স্কিলটিতে আপনি দক্ষ হতে হলে আপনাকে শিখতে হবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশন এবং এলিমেন্টরের মতন পেজ বিল্ডারগুলো দিয়ে ওয়েবসাইট পেজ ডিজাইন করা। চতুর্থ যে স্কিলটি রয়েছে সেটি হচ্ছে এসইও বা লোকাল এসইও। এসইও এর মূল কাজ হলো একটি বিজনেসকে বা একটি ওয়েবসাইটকে গুগলে বা গুগলের সার্চে র্যাঙ্ক করানো। বিশেষ করে আপনি লোকাল এসইও শিখলে একটি বিজনেসের গুগল বিজনেস প্রোফাইল সেটআপ করা, অপটিমাইজ করা, বিজনেস ক্যাটাগরি নির্বাচন করা, ডিসক্রিপশন বা সার্ভিস ডিসক্রিপশন যোগ করা, প্রোফাইলে গুগল রিভিউ পাওয়ার স্ট্র্যাটেজি তৈরি করা এবং লোকাল সার্চ কিওয়ার্ড ব্যবহার করে পেজ বা ব্লগ পোস্ট অপটিমাইজ করার কাজগুলো করতে পারবেন। এর মাধ্যমে একটি বিজনেসকে লোকাল সার্চে বা গুগল ম্যাপে র্যাঙ্ক করার কাজগুলো করা যায়। এই স্কিলটির চাহিদা বর্তমান বাজারে প্রচুর। এই কাজটি শিখতে পারলে আপনার কিন্তু মান্থলি রিটেনার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পঞ্চম স্কিলটি হলো মেটা অ্যাডস মার্কেটিং। এই স্কিলটি শেখার মাধ্যমে আপনি বিজনেসের জন্য তাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে অ্যাড চালিয়ে ব্যবসার জন্য লিড কালেক্ট করা, সেলস জেনারেট করা, মেসেজ ক্যাম্পেইন চালানো বা ওয়েবসাইটে ভিজিটর আনতে পারবেন। এই স্কিলে বিজনেসের গোল বোঝা, সঠিক অডিয়েন্স তৈরি করা, ক্যাম্পেইন তৈরি ও বাজেট সেট করা, অ্যাড কপি তৈরি করা এবং ক্রিয়েটিভ নির্বাচন করা শিখতে হবে। এখানে একটি ক্যাম্পেইন চালু করার পর কোন অ্যাডটা ভালো রেজাল্ট দিচ্ছে, কম খরচে বেশি লিড আনতেছে, এই ধরনের যেই অ্যানালাইসিস গুলো রয়েছে এই অ্যানালাইসিস গুলো আপনাকে শিখতে হবে। তবে মনে রাখবেন শুধুমাত্র বুস্ট করতে পারাই কিন্তু ফেসবুক মেটা মার্কেটিং নয়। এখানে আপনাকে একটি অ্যাডের সম্পূর্ণ অ্যানালাইসিস করার মাধ্যমে কোন অ্যাডটা ভালো রেজাল্ট করতেছে এই অ্যানালাইসিসটার উপরে সেই অ্যাডটাকে আপনার বাজেট পরিবর্তন করে আরো বেশি সামনের দিকে বেশি সেল আনার জন্য যেই অপটিমাইজেশনটা রয়েছে সেই অপটিমাইজগুলো করার জন্য যে অ্যানালাইসিসের প্রয়োজন আছে সেই অ্যানালাইসিসটা শিখতে হবে এবং অপটিমাইজ করা শিখতে হবে। এর জন্য আপনাকে টেস্টিং, অ্যানালাইসিস এবং ট্র্যাকিং জানতে হবে। এই 5টি স্কিল যেগুলো নিয়ে কথা বললাম এই স্কিলগুলো শেখা তুলনামূলকভাবে সহজ। তবে এই স্কিলগুলো আপনাকে শিখতে হলে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, পোর্টফোলিও তৈরি করতে হবে। এরপর আপনার স্কিলটি তৈরি করার পর আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারেন, ক্লায়েন্ট হান্টিং শুরু করতে পারেন। তবে মনে রাখবেন একসাথে সবগুলো স্কিল শিখতে যাবেন না, যে কোনো একটি স্কিলের উপরে এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন।
পোর্টফোলিও তৈরি করুন এবং আপনার স্কিলটি নিয়মিত মার্কেটিং করুন যেন আপনি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারেন। এই স্কিলগুলো নিয়ে বিস্তারিত ভিডিও চাইলে কমেন্টে জানাতে পারেন। পরবর্তীতে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।